পূর্ব মেদিনীপুরের কাথি শ্রী অরবিন্দ স্টেডিয়ামে শুরু হয়েছে ১৬তম বর্ষের জেলা সবলা মেলা। মেলার উদ্বোধন করেন মৎস্যমন্ত্রী বিপ্লব রায় চৌধুরী। মহিলাদের স্বনির্ভর করতে রাজ্য সরকার একের পর এক পদক্ষেপ নিচ্ছে বলে তিনি তার বক্তব্যে উল্লেখ করেন। উদ্বোধন পর্বের শেষে স্টল ঘুরে দেখেন মৎস্যমন্ত্রী। উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী অখিল গিরি, জেলা সভাধিপতি উত্তম বারিক, পৌরপিতা সুপ্রকাশ গিরি, জেলাশাসক পূর্ণেন্দু মাঝি, মহকুমা শাসক সৌভিক ভট্টাচার্য প্রমুখ। মেলা শুরু হয়েছে ৪ ফেব্রুয়ারি থেকে। অত্যন্ত মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্য বাংলার মামাটি মানুষের সরকারের লক্ষ্য কি? বাংলার অতীত রাজনৈতিক ইতিহাসের পাতাটা উল্টাতে উল্টাতে পেছনের দিকে গেলে আমরা দেখব অনুন্নয়নের কারাগার থেকে বাংলাকে মুক্ত করে বাংলার মানুষের আশীর্বাদকে সাথে নিয়ে 2011 সালে বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন আপনাদের প্রত্যেকের বাড়ির মেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথম পদক্ষেপ গ্রহণ করলেন মুখ্যমন্ত্রী হওয়ার পর। সমাজকে গ্রামীণ অর্থনীতিকে এগিয়ে দেওয়ার একমাত্র রাস্তা, গ্রামীণ অর্থনীতির বিকাশের একমাত্র পথ আমাদের বাড়ির মায়েদেরকে অর্থনৈতিকভাবে স্বনির্ভরশীল করতে হবে, সমৃদ্ধশালী করতে হবে। তাই স্বনির্ভর গোষ্ঠীর মায়েরা যে ব্যাংক থেকে ঋণ নেন, যে পরিমাণ সুদ বহন করতে হতো 2011 সালে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসার পর সেই ঋণের সুদের পরিমাণ কমালেন। বেশ ভালো লাগলো। না, আমি ভালো লাগলো মানে আমি কিনলাম এই জন্য যে ওদের উৎসাহ দিলাম, আর আমারও প্রয়োজন আছে। আমি আচার ভালোবাসি, নাড়ু ভালোবাসি, বিশেষত গুড়ের নাড়ু ভালোবাসি। এগুলো হবে তত। চিনির নাড়ু খারাপ, গুড়ের নাড়ু ভালো। গুড়ের নাড়ু কোনো ক্ষতি করে না। চিনি হচ্ছে আর্টিফিশিয়াল, গুড় হচ্ছে প্রাকৃতিক। তো গুড়ের নাড়ু করতে বলেছি ওদের, ওরা কোনো তত বুঝতে হয়নি। আমার মা গুড়ের নাড়ু করতেন, পাকাতেন তিনি, এগুলো করতেন। এইগুলোকে যত উৎসাহ দেবো তত ওরা এগোবে, কারণ ওরা এগোবে না, ওরা পিছনে পড়ে থাকবে। এই কাজগুলো ক্রমাগত বলতে হবে, উৎসাহ দিতে হবে, তার বাজার তৈরি করে দিতে হবে। সে কাজগুলো করছে, আমরা গভর্নমেন্টের পক্ষ থেকে যেগুলো করছি ওদের সাহায্য করছি। এই যে এখানে এসে বসে থেকে বিক্রি করছে, কম কষ্টের নয়, কম ঝামেলার নয়। বাড়ি থেকে বেরিয়ে যে দোকানদারি করছে, ঝামেলা কিন্তু ওরা এগুলো নিয়েছে কেন না? আমরা পারি এটা করতে, দেখাচ্ছি। এটা ওদের কাছে জীবন যুদ্ধ, এই জীবন যুদ্ধ ওরা জয়লাভ করতে চায়। এটা হচ্ছে ন্যাশনালাইজ ব্যাঙ্কগুলো, বিশেষ করে ন্যাশনালাইজ ব্যাঙ্কগুলো লোন দেওয়ার ক্ষেত্রে, সেলফ হেল্প গ্রুপকে লোন দেওয়ার ক্ষেত্রে অনেকটা হয়রানি করে। লোন একেবারে যে দেয় না তা নয়, লোন দেওয়ার ক্ষেত্রে অনেকটা হয়রানি করে, অন্যান্য ব্যাংকের থেকে হয়রানি করে বেশি। তবে তার মধ্যে আবার 2-1টা ব্যাংক আছে ন্যাশনালাইজ ব্যাংক, তারাও সহযোগিতা করে। পথসাথীগুলোতে যারা কাজ করতেন মহিলারা এখন করছেন না, অন্যজন লিজ নিয়েছেন। এইটা আগে স্বনির্ভর গোষ্ঠীকে লিজ দেওয়া হয়েছিল তো পথসাথী, তারা ঠিকমতো তো চালাতে পারেনি, তারা সেই জন্য অন্য আবার সেলফ হেল্প গ্রুপকে দেওয়া হচ্ছে। আর আজকের মেলা নিয়ে, আজকের মেলা হচ্ছে যে প্রতি বছরই সবলা মেলা হয়, এটা রাজ্য সরকারের কর্মসূচি। এটা শুধু আমাদের জেলায় বিভিন্ন জায়গায়, বিভিন্ন মহকুমা শহরে করা হয় এবং বাইরেও হয়। তাই এবারে আমাদের কাথি এখানে পড়েছে স্টেডিয়ামে, তাই এখানে সবলা মেলা আয়োজন করা হয়েছে 6 দিনে। এই মেলাতে অনেক বেশি, এবারে দেখলাম গতবারের থেকে যেখানে সবলা মেলা হয়েছিল এবারে একটু বেশি স্টল এসেছে এবং বেশি মহিলারাও এখানে আজকের হাজির হয়েছে। আমি মনে করি যে এই মেলায় তো স্বনির্ভর গোষ্ঠীর যারা হাতে তৈরি করা জিনিস সেখানে বিক্রি হবে, যত বেশি বিক্রি হবে মেয়েরা উৎসাহিত হবে, তারা বাজারে বিক্রি করছে, তাদের দুটো পয়সা থাকবে, তাদের সংসারে যাবে। এটাই হচ্ছে মূল উদ্দেশ্য, সবলা মহিলাদের উন্নত করবার জন্য সবলা।